হামলার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা বিজেপির কাজ নয়। গন্ধা ধর্ম কারা কি আছে সেটা খুঁজলে হয় না। যে বিজেপিকে ভোট দিলে বিজেপির সরকার হলে দিন বদলে যাবে। ভোট পরবর্তী হিংসাতে অভিজিৎকে পিটিয়ে মারা হয়েছিল। যে ধরনের অত্যাচার করা হয়েছে কি যে কোনো সভ্য সমাজের লোক সেটা শুনলে শিউরে ওঠে। তার স্ত্রীকে বিবস্ত্র করানো হয় এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নাড্ডা এসে গাড্ডায় পড়েছে, জনরোষ আমরা কি করব। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইসব কথাবার্তা বলেন, তিনি যদি কোনো সাধারণ মহিলাও হতেন, তার উপরে যদি এই ধরনের কোনো হামলা হয়, সেটা আমাদের পার্টি এন্ডোর্স করে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে এইসব কথাবার্তা বলছেন, যেসব কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মমতা দেবী নিজেও জানেন যে জনতার জনরোষ এই মুহূর্তে তাকে এবং তার দলের যারা মানুষকে প্রতিপথে অপমান করেছিলেন তাদেরকে তাড়া করে ফেলছে। যদি রাজধর্মের কথা বলেন তাহলে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি সমস্ত রকম ভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালনের কাজ করে চলেছেন নিরন্তরভাবে। আইসি বোধহয় ক্লোজ হয়েছেন, আর বাকি যে আইও তিনি সাসপেন্ডেড হয়েছেন। আমাদের ফিরে যেতে হবে 4 তারিখের আগে, যে সময় আমরা আবারও বলতে চাই প্রায় আমাদের 450-র ওপর লোক 15 বছরে খুন হয়ে গেলেন। আমাদের বিচারধারা পরিবারের 1200-র কাছাকাছি মহিলার ওপরে যে ধরনের অত্যাচার করা হয়েছে কি যে কোনো সভ্য সমাজের লোক সেটা শুনলে শিউরে উঠবে। ভোট পরবর্তী হিংসাতে অভিজিৎকে পিটিয়ে মারা হয়েছিল। এরকম আরো অনেক বাড়িতে বাড়িতে হামলা হয়েছে। সেই সময় প্রথম 23 দিনের মাথায় আমাদের 56 জন কর্মী খুন হয়ে গিয়েছিলেন। একজনের বাড়িতে তাকে খুন করার পরে তার 3.5 বছরের মেয়েকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার স্ত্রীকে বিবস্ত্র করানো হয় এবং তারপরে সেই অবস্থায় তাকে দিয়ে চা বানিয়ে খেয়ে 19 জন লোক যারা হত্যাকারী ছিল তারা প্রায় হাসতে হাসতে চলে যায়। কোনো আইওর উপরে কোনো কিছু করা হয়নি, পুলিশের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ, উল্টো দিক থেকে আপনারা চিন্তা করে দেখবেন যে আমাদের সর্বভারতীয় সভাপতি, তৎকালীন সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন একটি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সেদিন গঙ্গা পুজোও ছিল, সেই কার্যক্রমে আমিও উপস্থিত ছিলাম। আসার পথে জাহাঙ্গীর, শাহজাহান এদের এলাকায় যখন ক্রস করছিল গাড়ি, সেই সময় দেখা যায় যে গাড়িতে হামলা হয়, পুরো কনভয়ের উপরেই হামলা হয় এবং তার সঙ্গে বীভৎস রকম ভাবে মারা হয় আমাদের দলের বিভিন্ন কর্মীকে। কোনো রকম তদন্ত ব্যবস্থাই ছিল না, কাউকে কোনো দুষ্কৃতীকে আটক করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তীর্যক বক্তব্য রাখেন এবং তার সঙ্গে সেই সন্ধেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নাড্ডা এসে গাড্ডায় পড়েছে, জনরোষ আমরা কি করব। আমাদের সমস্ত নেতা, সমস্ত স্তরের নেতা কর্মী সদস্য সমর্থক, কার গাড়ি ভাঙা হয়নি, কার বাড়ি ভাঙা হয়নি। পূর্বতন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ, তার পরবর্তী পূর্বতন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বর্তমান রাজ্য সভাপতি থাকাকালীন শ্রী শ্রমিক ভট্টাচার্য, তিনি তখন রাজ্যসভার এমপিও, সেই অবস্থাতে খগেন মুর্মু লোকসভার এমপি, কার গাড়ি ওরা ভাঙেনি। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইসব কথাবার্তা বলেন, তাহলে এখনো বলবো ভারতীয় জনতা পার্টি কোনো বদলা নয় বদল চাই স্লোগান দেয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা করে দেখাতে পেরেছে যে সংযম কাকে বলে। এরপরে যদি এই ধরনের কথাবার্তা আরো আমাদের শুনতে হয়, আমাদের কর্মীদের শুনতে হয়,
তারপরে কিন্তু কর্মীদের সংযমের বাঁধ ভাঙতে পারে। যে ঘটনা তার গাড়ির সামনে দাঁড়িয়ে করা হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ করছি। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সব থেকে বড় কথা তিনি একজন মহিলা নেত্রী একটি রাজনৈতিক দলের। তিনি যদি কোনো সাধারণ মহিলাও হতেন, তার উপরে যদি এই ধরনের কোনো হামলা হয়, সেটা আমাদের পার্টি এন্ডোর্স করে না। হামলার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা বিজেপির কাজ নয়, অন্য কারোর কাজ। যারা এটা করেছেন তারা বিজেপি হতে পারেন না। আইন আইনের পথ। পিতৃপ্রদত্ত নাম মমতা হলেই মমতা থাকতেই হবে, এরকম তো কোনো মাথার দিব্যি নেই কারোর। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তিনি যাচ্ছেন। মানবিক মুখ সরকারের শুধুমাত্র হাতে গ্লাভস পরে উপজাতিদের সঙ্গে নাচলে হয় না, বিভিন্ন সময় কার্নিভালে দাঁড়িয়ে বক্তব্য রাখলে হয় না, দেবী দুর্গার কাঠামোকে প্যারেড করালে হয় না, কিংবা ঈদের মঞ্চে গিয়ে গন্ধা ধর্ম কারা কি কি আছে সেটা খুঁজলে হয় না। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সংবিধানকে সামনে রেখে তিনি কোন গভর্নেন্স কাকে কিভাবে ডিস্ট্রিবিউট করছেন, ডেলিভারি করছেন, সেটা মানুষ মনে রাখে। বর্তমান মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সেই গভর্নেন্স ডেলিভারির কাজটা করছেন। দল তার সঙ্গে আছে, তার সরকারের সঙ্গে আছে। মানুষের যে বিশ্বাস অর্জিত হয়ে আছে তার আগে দাম চোকাতে হবে আমাদের এই সরকারকে। মানুষ বিশ্বাস করেছিল যে বিজেপিকে ভোট দিলে বিজেপির সরকার হলে দিন বদলে যাবে। মানুষ বিশ্বাস করেছিল যে দিন বদলের স্বপ্ন মানুষ বারে বারে দেখেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের দেখিয়েছে, তার সত্যিকারের প্রতিফলন হতে পারে বিজেপি সরকারে এলে। তাই জন্যই মানুষ এরমভাবে ভোট দিয়েছে। আমরা যেভাবে জিতেছি, যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা দেখতে পেয়েছি, সেটা তো এমনি এমনি হয়নি। আমরা আমাদের সংকল্পপত্রে যা বলেছিলাম সেগুলো আমরা করার চেষ্টা করছি। বহু ক্ষেত্রে আমরা সফল হয়েছি, কিন্তু এই 3 মাসের একটি সরকারের হাতে কোনো জাদুকাঠি নেই যে জাদুকাঠি দিয়ে সব কিছু ঠিক করে দেওয়া যাবে। কিন্তু সরকারের মানসিকতা এবং সরকারের মানুষের প্রতি মনোভাব সেটা পরিষ্কার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।